আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, বরাবরের মতনই আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। আসলে বন্ধুরা, বাজারের যে দ্রব্যমূল্যর অবস্থা, প্রত্যেকটা লোককে এখন কৃষি নিয়ে ভাবতে হবে। কৃষি ছাড়া উপায় নাই, কারণ কিছুটা সেভিং করতে পারলো। এই দেখেন, এখানে একটা ধরতে গেলে জঙ্গলের মতনই, হ্যাঁ, তাদের আল্লাহ দিলে সম্পদ সম্পদের অভাব নেই, কিন্তু তারপরও তারা কৃষিখাতে সম্পৃক্ত। কারণ দ্রব্যমূল্যের যে অবস্থা, কিছু করার নাই। আসলে কৃষিটাকে বাণিজ্যিকভাবে না নিলেও আপনারা আপনাদের ফ্যামিলিকে কীভাবে সেভ করা যায় সেটাও করতে পারবেন। এটা দেখেন, এখানে টমেটোর চারা, তারপর হলো এখানে লম্বা বেগুনের চারা করেছে, পাশাপাশি লিচু গাছের বাগান করেছে, আবার খেজুর গাছ লাগিয়েছে। আসলে এটাই বুঝাতে চাচ্ছি, কৃষিটা এখন অনেক দূর অব্দি নিয়ে যেতে হবে। কৃষিকে গড় পর্যায়ে, ঘরোয়া পর্যায়ে সব জায়গায় এখন পৌঁছে দিতে হবে। নইলে যে অবস্থা দেশের, আপনারা যদি দ্রব্যমূল্য নাগাল আনতে চান, তাহলে অবশ্যই যেতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গাতে কৃষি করবেন। এই যে দেখেন, আর অবশ্যই আমি এগুলো দেখা, ওই যে এখানে দাঁড়া করছে, এই যে এখানে, এই যে এখানে, এখানে লম্বা বাগুন, আমাকে দেখাও, লম্বা বাগুন। এই যে এখানে, এখানে ডাটা, এখানে ডাটা করছে। এই যে এখানে জাতিলাউ করা হয়েছে, এখানে জাতিলাউ করছে। আসো সামনে আসো। ওই যে এখানে, এখানে ডাটা দাও, আমার থেকে দাও। এই যে দেখেন, এই লম্বা বাগুন, মানে একটা ধরতে গেলে একটা জঙ্গলের ভিতরে এসে তারা করেছে। এই কৃষিটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। এই যে দেখুন, এখানে এই যে এখানে মূলা শাক করেছে, তারপরে যে এখানে ডাঁটা, তারপরে ওই যে ওইখানে লাল শাক করেছে। যে দেখেন বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় কৃষিকে একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। ঘরোয়াভাবে হলো আপনারা কৃষিকাজটা করুন। আপনাদের জায়গা যদি অবশিষ্ট কিছু জায়গাও থাকে, কিছু করেন। বর্তমান দ্রব্যমূল্যের যে অবস্থা, তাদের অনেক সেভ হবে। দেখেন, এখানে লিচু বাগান করেছে, তারপরও যেখানে অবশিষ্ট জায়গা আছে, হ্যাঁ, তারা বিভিন্ন শাকসবজি ফেলে রেখেছে। আসলে এইটাই দরকার বন্ধুরা। এটা ছাড়া এখন আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাই আসুন, বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে ওইগুলোকে আমরা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি।